এভাবেই বানানো হলো পাউরুটি আলুর নাস্তা। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো পাউরুটি আলুর নাস্তা। এখানে আমি একটা গোটা পাউরুটি নিয়েছি, পিস কাটাই সারা, তবে আমি গোটাটাই দিব না, এখান থেকে আমি 4 পিস কেটে নেব নিজের হাতে, কারণ কারখানার রুটিগুলো পাতলা সাইজের হয়, আমি একটু মোটা মোটা করে কেটে নেব। আর তার জন্য এখানে আমি নিয়েছি দুটো আলু দুটো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলুর খোসা ছাড়িয়ে নেব। আলু খোসা ফেলে নিয়েছি। এখন দেব ছোট একটা পেঁয়াজ, আমি কুচকুচ করে কেটে নেব। এখন পেঁয়াজটা আমি কেটে নেব। কুচানো হয়ে গেছে, এখন আমি আলু মেখে নেব। এখন আমি আলু সেদ্ধতে দেব পরিমাণ মতন লবণ, দেব পেঁয়াজ কুচি, দেব এখানে অল্প গোলমরিচের গুঁড়া। বন্ধুরা, এখানে আমি ক্যাপসিকাম ফ্রিজে কেটে রেখেছিলাম। এখন এই ক্যাপসিকামগুলো সচরাচর পাওয়া যাচ্ছে না বাজারে, তাই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। এখন সবগুলো আমি একসঙ্গে মেখে নেব। এভাবে আলু সেদ্ধ মেখে নিয়েছি। এভাবে আমি 4 পিস রুটি থেকে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। এখন আমি আবারও পিস পিস করে কেটে নেব। প্রথমে এভাবে, তারপর এভাবে কেটে নেব। এভাবে সব রুটিগুলোই আমি কেটে নেব। এভাবে সব রুটি কেটে নিয়েছি। এখন আমি আলু মাখা দেব রুটিতে। এভাবে রুটির এক সাইডে আমি আলু মাখা লাগিয়ে নেব। এভাবেই সবগুলো আমি বানিয়ে নেব। এভাবে সব রুটিতেই আমি আলু মাখা মাখিয়ে নিয়েছি। এভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি দুটো ডিম ভেঙে নেব। ডিমে একটু লবণ দেব, দেব অল্প গোলমরিচের গুঁড়া। এখন ডিমগুলো ফেটিয়ে নেব। এখানে আমি কিছু ময়দা নিয়েছি। এখন আমি আগে ময়দায় মেখে নেব। এখন আমি ডিমে মেখে নেব। এখানে আমি কিছু ব্রেড গাম নিয়েছি। এখন আমি ব্রেড গামে মেখে নেব। আবার আমি প্রথমে ময়দা মেখে নেব, এরপরে ডিমে ভিজিয়ে নেব, এরপর ব্রেড গাম মেখে নেব। এভাবে করেই আমি সব রুটির পিসগুলো মেখে নেব। এখানে আমি নাস্তা ভাজার জন্য তেল গরমে দিয়েছি, তেল গরম হয়েছে। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে আমি ভেজে নেব। একসঙ্গে সব ধরছে না, তাই আমি বাকিগুলো পরে ভেজে নেব। রুটির এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দেবো। দেখুন কতটা সুন্দর
গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এই পিঠো এমনই গোল্ডেন কালার করেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কালার হয়েছে। এখন বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব এপিট ওপিট করে। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা এভাবেই বানানো হলো পাউরুটি আলুর নাস্তা। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেকটাই মজা হবে। এভাবে বানিয়ে দিলে কিন্তু ছোটোদের স্কুলে টিফিন হিসেবেও বানানো যায় অতি সহজেই, কিন্তু বানানোই ঝটপট একটা নাস্তা এবং বাড়িতে অতিথি আসলেও আপ্যায়ন করা যায় এবং বিকেলে সন্ধ্যা ঘরোয়াভাবে নাস্তাও বানিয়ে খাওয়া যায়। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।